হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা কিভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল দিয়ে বা কম্পিউটারের সাহায্যে বাড়ি বসেই ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো সেটাই আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। তো আমি সবার প্রথমে একটা ব্রাউজার নিয়ে নিয়েছি। সো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে আমি সার্চ করে নেব ডিস্ট্রিক্ট। তো প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, আমি এই ওয়েবসাইটটায় ক্লিক করে নেব। তো একটু লোডিং নেবে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। ক্লিকের পরেই পরবর্তী ইন্টারফেস ঠিক আপনাদের সামনে এরকমই ওপেন হয়ে যাবে। তো একেবারে কোণে যে লগ ইন অ্যান্ড সাইন আপ, তো এখানে আমি লগ ইন করে নেব। তো আমার যেহেতু আগে থেকে আইডি বানানো আছে, তাই আমি ক্যাপচার বসিয়ে আইডিটা লগ ইন করে নেব। তো ক্যাপচার বসানো হয়ে গেছে, এরপর আমি সাইন আপ করে নেব। তো যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, তো সেই নাম্বারটা আমার ওটিপি চলে এসেছে। তো এখানটায় আমি আমার ওটিপি নাম্বারটা বসিয়ে নেব। তো আমি ওটিপি নাম্বার বসিয়ে নিচ্ছি। ওটিপি নাম্বার বসা হয়ে গেলে সাবমিটে ক্লিক করে নেব। পরবর্তী পেজ এরকম ওপেন হয়ে যাবে। তো আমি একবারে ডান দিকে যে অপশানগুলো আছে, এই তো মাঝের অপশানটা একটু শোনো, সার্ভিসে ক্লিক করে নেওয়ার পরে বাঁ দিকে এই সার্টিফিকেট অপশানে আমি ক্লিক করে নেবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। তো আমি এই ইনকাম সার্টিফিকেট, তো এটাতে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে নিচে অ্যাকসেপ্টে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো এখানটায় আপনারা মিস্টার সিলেক্ট করে নেবেন যদি ছেলে হয়ে থাকে, তো মেয়ের ক্ষেত্রে মিসেস বা এমআরএস। সো এরপর ফার্স্ট নেম বসিয়ে নেব। ফার্স্ট নেম বসা হয়ে গেলে আমরা লাস্ট নেম বসিয়ে নেব। লাস্ট নেমও বসিয়ে নিচ্ছি। এরপরে নেক্সট দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থও আপনারা এখান থেকে ক্যালেন্ডার সিলেক্ট করে ডেট অফ বার্থটা চুজ করে বসিয়ে নেবেন। তো আমি ডেট অফ বার্থ বসিয়ে নিচ্ছি। ডেট অফ বার্থ বসা হয়ে গেছে। তো এরপর জেন্ডার সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি আগে মোবাইল নাম্বারটা বসিয়ে নেব। তো মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটা বসা হয়ে গেলে নেক্সট আমি মেল আইডিটা বসিয়ে নেব। তো আমি মেল আইডিটা বসিয়ে নিচ্ছি। তো আমাদের মেল আইডিটাও বসানো হয়ে গেছে। এরপর আমি আধার নাম্বারটা বসিয়ে নেব। যেহেতু আমার কাছে আধার নাম্বারটা আগে ছিল না, তাই আমি আধার নাম্বারটাকে ফিল করিনি, তো বসিয়ে নিচ্ছি আমি। তো আমি আধার নাম্বার ফিল করে নিচ্ছি। এবার এই যে মোবাইল নাম্বার, এখানে যে ভেরিফাই অপশান আছে, ভেরিফাই অপশানটায় ক্লিক করে নেব। তো এই নাম্বার একটা ওটিপি যাবে। তো এখানে ওটিপি নাম্বারটা আপনারা বসিয়ে নেবেন। তো আমি ওটিপি নাম্বারটা বসিয়ে নিচ্ছি। ওটিপি নাম্বার বসা হয়ে গেছে। এরপর আমি ভ্যালিডিটি ক্লিক করে নেব। তো নেক্সট এবার আমি অ্যাড্রেস লাইন 1-এ চলে আসবো। তো এখানে আপনারা আপনাদের ভিলেজের নাম বসিয়ে দেবেন। তো আমি আমার ভিলেজের নাম বসিয়ে দিচ্ছি। আমাদের ভিলেজ নাম বসা হয়ে গেছে। নেক্সট আমি পিনকোড বসিয়ে নেবো। তো পিনকোড নাম্বার বসিয়ে নিচ্ছি আমি। তো পিনকোড বসা হয়ে গেলে নেক্সট আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপর সাব ডিভিশন সিলেক্ট করে নেবো, আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে রুরাল না আরবান এটা সিলেক্ট করে নেবেন। নেক্সট এখানে এরিয়া সিলেক্ট করে নেবে, কোন এরিয়া থেকে, ব্লক না মিউনিসিপ্যালিটি। তো আমি এখানে ব্লক সিলেক্ট করে নিয়েছি। এরপরে এখানে ব্লকের নাম দিয়ে দেবেন। তারপরে নিচে আছে আপনাদের, সো এখানে নিচে ভিলেজের নামটা বসিয়ে নেবেন। ভিলেজ বসানো হয়ে গেলে পোস্ট সিলেক্ট করে নেবেন। তো পোস্ট সিলেক্ট করে নিয়েছি। তো এরপর আছে পিএস পুলিশ স্টেশন। তো আমরা পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবো। বসানো হয়ে গেলে ফর্মটা আপনারা একবার রিচেক করে নেবেন। তো আমি রিচেক করে নিচ্ছি। কোথাও যদি কোনো কিছু ভুল থেকে থাকে তো আপনারা এখান থেকে ঠিক করে নেবেন। তো আমি একবার দেখে নিচ্ছি ফর্মটা।
সব ঠিকঠাকই আছে আমার, তবুও একবার আপনারা দেখে নেবেন। সো এরপরে নিচে এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেবেন। এরপরেই পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের প্রেজেন্ট পারমানেন্ট সেম অ্যাড্রেস, তাই আমরা ওটা প্রেজেন্ট সেম করে নিচ্ছি। নেক্সট এখানে আছে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর স্টুডেন্ট কিনা, যদি মাইনর থেকে থাকে তো মাইনর করবে, যেহেতু মাইনর স্টুডেন্ট নয় তাই আমি এটা নো করে নিচ্ছি এবং ম্যাটার ডিটেলসও সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট অ্যাড ড্র করে আমি এখানে গার্জিয়ান ডিটেলসটা ফিল করে নেবো। তো যেহেতু সিঙ্গেল প্যারেন্ট তাই আমি এটা মাদার সিলেক্ট করে নেবো। তো আমি মাদার সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমি এখানে ফার্স্ট নেম বসিয়ে নেবো, কারণ ফার্স্ট নেম বসিয়ে নিচ্ছি। ফার্স্ট নেম বসা হয়ে গেলে লাস্ট নেম বসিয়ে নেবো। বসা হয়ে গেলে তো আমি ওকেতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, 3টে অপশান, তো আমি নেক্সট অপশান সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেবো। এরপরেই আছে আপনাদের মান্থলি ইনকাম, তো এখানে আমি মান্থলি ইনকামটা আমি বসিয়ে নেবো। তো মান্থলি ইনকাম বসিয়ে নিয়েছি, রিজন বসিয়ে নেবেন। তো আমি আদার্সে সিলেক্ট করে নেবো। আদার্সে সিলেক্ট করার পরে আদার ফর রিজন অ্যাপ্লিকেন্ট, তো এখানে আমি যেহেতু স্কলারশিপের জন্য আবেদন করছি সেহেতু সেক্ষেত্রে আমি এটা স্কলারশিপের বসিয়ে নেব। সেভে ক্লিক করে নেবো, প্রিভিউ করে নেবো, তারপর টোটালি ফর্মটা দেখে নেব। তো আপনারাও এভাবে দেখে নেবেন। সো দেখা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল প্রুফ, তো রেসিডেন্সিয়াল প্রুফে অনেকগুলো ডকুমেন্টসের অপশান দিয়েছেন। তো আমি যেহেতু ভোটার কার্ড দেবো তাই আমি ভোটার কার্ড সিলেক্ট করে নেবো। এরপরেই অ্যাটাচ ফাইলে ক্লিক করে নেবো এবং গ্যালারি থেকে আমি ভোটার আপলোড করে নেবো। নেক্সট ফটো আছে, তো ফটোগ্রাফে আমি ফটো নিয়ে নেবো। আবার আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করে নেবো। তো আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নিচ্ছি আমি ক্লিক করে আমি ফটোটা আপলোড করে নেবো। ফটো আমি আপলোড করে নিচ্ছি। ফটো আপলোড হয়ে গেছে। এরপরে আছে ইনকাম প্রুফ। ইনকাম প্রুফেও আমি পঞ্চায়েত থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেটটা আমি এখানে আপলোড করে নেবো। তো আমি আপলোড করে নিচ্ছি। নেক্সট আদার ডকুমেন্টসে আমি গার্জিয়ানের কোনো একটা ডকুমেন্টস আমি এখানে আপলোড করে নেবো। তো আমি আপলোড করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের গার্জিয়ানের কোনো একটা ডকুমেন্টস আপলোড করে নিতে পারেন অথবা নাও দিতে পারেন, তো আমি দিয়ে দিচ্ছি। এরপরে এই আই অ্যাকসেপ্ট বক্সে ক্লিক করে সেভে ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার পরেই আমি ফাইনাল সাবমিট করে নেবো। লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশান ইনকাম সার্টিফিকেট আন্ডার দিস গভর্নমেন্ট তো সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তো এখানে এটা ডাউনলোড করে নেবেন, কারণ এটা পরবর্তীতে আপনাদের স্ট্যাটাস চেক করতে কাজে আসবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেটটা আমরা এখন অ্যাপ্লাই করেছি সেটা রেটও দেখতে পাচ্ছেন, সেটা এখন স্ট্যাটাস ইন প্রোগ্রেস দেখাচ্ছে।